সম্মানিত উপস্থিতি, আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য খাই, তার একটা নিয়ম নীতিমালা রয়েছে। সেই খাবারটা, আহারটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। রাসূলের তরিকাটা কি? রাসূলের তরিকাটা বোঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি আবার একটা ঘটনার সাথে সম্পর্কিত। এই ঘটনাটা আমরা শুনলে বুঝতে পারবো যে তরিকাটা কি। একবার মিশরের খ্রিস্টান বাদশা মুকাউকেস, এই বাদশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনাতে একজন ডাক্তার নিযুক্ত করলো যে আরব দেশে গিয়ে, মদিনায় গিয়ে মুসলমানদেরকে সেবা করার জন্য, সুস্থ করার জন্য একজন ডাক্তার নিযুক্ত করলো। তো সেই ডাক্তার যখন মদিনায় চলে গেল, যাওয়ার পরে সাধারণ ভাবে ডাক্তারদের যে অভ্যাস বা যে কাজ, তারা একটা চেম্বার খুলে বসলো। তো চেম্বার খুলে বসার পরে সেখানে গিয়ে দেখলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই চেম্বারে সে অপেক্ষার প্রহর বলতে থাকে, কিন্তু কোন রোগী সেখানে উপস্থিত হয় না। উনি বাধ্য হয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমরা খ্রিস্টান বিধায় মুসলমানরা কি আমাদেরকে ঘৃণা করে, যার কারণে ফ্রিতে চিকিৎসা করতে আসছি, তারপরেও আমার কাছে কোন রোগী যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তাকে বলল, হাদিসের মধ্যে আসছে, মুকাউকেস বাদশা যখন একজন ডাক্তার নিযুক্ত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে আমরা এমন একটা জাতি যে ক্ষুধা না লাগলে খেতে বসি না, খাবার খেতে বসি না, আবার ক্ষুধা অবস্থায় খাবার শেষ করি। অর্থাৎ তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার দেশে চলে যাও। তারপর যার মুসলমান, সে কখনো অসুস্থ হতে পারে না। যার মধ্যে তাকওয়া থাকবে, যে ব্যক্তি নেককার হবে, সেই ব্যক্তি সুন্দর একটা জীবন লাভ করবে। এই হাদিস দ্বারা এটাই শিক্ষণীয়, সে এমন একটা জীবন লাভ করবে যে তার মধ্যে রোগ বালা মুসিবত তেমন একটা দেখা যাবে না। তো এখানে সায়েন্সিক অনুযায়ী, ডাক্তারি ফর্মুলা অনুযায়ী আমরা জানতে পারি যে মানুষের দেহের মধ্যে রোগ বালা মুসিবত কখন প্রবেশ করে। তিনটি কারণে মানুষের দেহের মধ্যে রোগ প্রবেশ করে। এক নম্বর হলো সময় মতো খাওয়া দাওয়া না করলে। সময় মতো খাওয়া দাওয়া না করলে মানুষের শরীরের মধ্যে রোগ বালা মুসিবত ঢুকে যায়। দুই নম্বর হলো সময় মতো না ঘুমালে। অর্থাৎ আপনি যদি সারাদিন পরিশ্রম করেন, কাজ করেন, কিন্তু যদি ঘুম ঠিকঠাক মতো না হয়, তাহলে আপনার শরীরের মধ্যে অসুস্থ আসার সম্ভাবনা রয়েছে। তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো সময় মতো পেশাব পায়খানা যদি না করা হয়। অর্থাৎ যদি আপনার জরুরত আপনি সময় মতো না সারতে পারেন, তাহলে এটার কারণেও মানব দেহের মধ্যে রোগ বালা মুসিবত ঢোকার সম্ভাবনা রয়েছে। একজন মুত্তাকি ব্যক্তির মধ্যে এই তিনটে গুণ পাওয়া যায় না, কারণ তার আল্লাহ তাআলার শাস্তির ভয় আছে। সে ভোর রাত্রে ঘুম থেকে উঠে যায়। সে ভোর রাত্রে যে ঘুম থেকে ওঠে, তার যে কতটা কষ্ট হয়, এই কষ্ট চাইতে বেশি কষ্ট যদি সে জাহান্নামের আগুনের মধ্যে পতিত হয়ে যায়। এই জন্য সে সকাল সকাল ভোর থাকতে থাকতে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পরে সে বাহিরে যায়, উজু করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য বাহিরে চলে যায়। সে যখন বাহিরে যায়, ভোরের বাতাসে অক্সিজেন বেশি থাকে। প্রচুর পরিমাণে অক্সিজেন সেবন করার ফলে দেহের রক্ত পরিষ্কার হয় এবং পাকস্থলী শক্তিশালী হয়ে তার হজম শক্তি বৃদ্ধি করে। আর তখনই পায়খানা পেশাবের তলব হয়। উজু ইস্তেঞ্জার শেষে যখন সে ফজরের নামাজে আসে, অনাবিল এক শান্তিতে মন ভরে ওঠে। ঠিক ফজরের নামাজ শেষ করলো, এরপরে কিছুক্ষণ পরে নাস্তা করলো, কাজকর্মে লিপ্ত হলো, আবার জোহরের আযান যখন হবে, সে সব কাজকর্ম ফেলে রেখে এসে জোহরের নামাজে শরীক হবে। জোহরের নামাজের পরে আবার সে সময় মতো খাবার খাবে, দুপুরের খাবার খাবে। খাওয়ার পরে অল্প সময় 10 থেকে 15 মিনিট সে একটু শয়ন করবে। এটা সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ। শয়ন করার পরে ঘুম থেকে উঠে আবার কাজ কামে লেগে যাবে। সেখান থেকে আসরের নামাজ পড়বে। আসরের পরে একটু ঘোরাঘেরা বা কাজ কাম থাকলে সেটা সারবে। পরবর্তীতে আবার মাগরিবের পরে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো করবে। কিছুক্ষণ পর আবার ঈশার আযান, ঈশার নামাজ পড়বে। ঈশার পরে খানা দানা করে খুব দ্রুততার সাথে সে ঘুমিয়ে পড়বে। এইভাবে যদি একজন মুসলমান জীবন যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, তো
এই হাদিসের উপর আমরা যদি আমল করে ইনশাআল্লাহ একজন মুত্তাকি ব্যক্তিও সুস্থ থাকতে পারবে। সর্বোপরি যে বিষয়টি রয়েছে সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে আমাদেরকে সুস্থ থাকতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।